এখন শীতকাল, বাজারে অনেক আমলা এসেছে। আমি আমলার আচার করে দেখাচ্ছি একটু অন্যরকম প্রসেসে। এরকম ফ্রেশ আমলা আমি নিয়ে নিয়েছি 1 কিলো। আর কড়াইয়ের মধ্যে নুন দিয়ে আমলাটাকে ভালো করে আমি এই নুনেতেই আমলাটা সেদ্ধ করে নেব। আমলাটা কিন্তু সকালবেলা ধুয়ে ভালো করে রোদে আমি 2 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এই প্রসেসে বানালে আমলার আচারটা অনেক দিন যাবে। আমি এখানে ফ্রাইং প্যানেতে মৌরি দিয়েছি 1 চামচ, ধনে 1 চামচ, সর্ষে 2 চামচ আর আলাদা করে একটু মেথি গুঁড়ো করে রেখেছি। আমি 20 মিনিট ধরে নুনেতে আমলাটাকে ভালো করে সেঁকে নিয়েছি। আমলাটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। নুনটা ঝেড়ে আবার টাওয়েল করে আমি আমলাটাকে মুছে নেব ভালো করে। এবার আমি একটা ছুরির সাহায্যে এরকম কাট লাগিয়ে নেব। আমলাটা খুব সহজেই পিস পিস হয়ে বেরিয়ে যাবে। আমি আজকে আচারটা কিন্তু গুড় দিয়ে বানাবো। আমি 1 কিলো আমলা নিয়েছি আর 200 গ্রাম গুড় নিয়েছি। গুড়টাকেও টুকরো টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি। আমলাটাকে একটু ভেজে নেব। আমলাতে আর কিন্তু নুন দেব না। এবার আমি গুড়টা দিয়ে দেব। গুড়টা বেশ অনেকক্ষণ, গুড়টা থেকে তো জল ছেড়ে দেবে। জলটা শুকিয়ে গেলে আমি প্রথমে মেথি গুঁড়োটা দিলাম 1 চামচ আর আমার যে সর্ষে আর ধনে মৌরির গুঁড়োটা ছিল সেটা দিলাম। 1/2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, রঙটা একটু ভালো হবে বলে। এবার আমি ভালো করে মিলিয়ে নেব মশলাগুলো। আমার আমলা তো 90% কুক ছিলই, গুঁড়েতেও আর যতটা বাকি আছে গুঁড়েতে সেদ্ধ হয়ে যাবে। গুড়টা কিন্তু একদম যখন আমলার সাথে একদম আমলার গায়ে মাখামাখি হয়ে যাবে সেই টাইমে আমি নামাবো। এই আচারটা এরকমভাবে বানাবেন, ভীষণ ভালো লাগবে আর অনেক দিন যাবে। দেখুন আমলাটা কি সুন্দর নরম হয়ে গেছে একদম। ফ্রিজেতে রেখে দিলে এই আচারটা কিন্তু বেশ 4-5 মাস চলে যাবে। এই আচারটা দিয়ে ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে, কোনো রুটি পরোটার সাথেও ভালো লাগবে। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আচারটা ভীষণ ভালো লাগে।